माई होम स्टाइल कुकिंगे सबाइके स्वागत। आमी आजके आपनादेरके चिकेन दिए एक रेसिपि तैरी करे देखाबो जेई रेसिपिटार नाम हलो लेमन पेपर चिकेन। এই চিকেনের রেসিপিটা আপনারা কিন্তু স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারবেন বা মেইন কোর্সেও কিন্তু খাওয়া যাবে। তো চলুন দেখিয়ে দিই এই লেমন পেপার চিকেনটা কি করে বানাতে হবে। সবার প্রথমে দেখুন একটা বোলের মধ্যে আমি এখানে চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম মতো মাংস নিয়েছি। আমি চিকেনের লেগের পিস নিয়েছি আর এই বড় পিসগুলোকে একটা ছুরি দিয়ে এরকম সুন্দর করে চিড়ে দেব যাতে করে এর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। দেখুন চিকেনটাকে সুন্দর এরকম ভাবে একটু চিড়ে দিতে হবে। যদি বড় বড় পিস করেন তাহলে এরকম ভাবে একটু কেটে দেবেন। এবারে এটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 2 টেবিলস্পুন টক দই, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দেব আমি 1 টেবিলস্পুন রসুন বাটা আর 1/2 টেবিলস্পুন দিচ্ছি আদা বাটা। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। আমি পাতিলেবুর রস কিন্তু আরও পরেও ইউজ করব, প্রথমে আমি একটা গোটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি লেমন চিকেন বানাচ্ছি তাই জন্য কিন্তু এর মধ্যে লেবুর পরিমাণটা বেশি দিতে হবে। আর এই রেসিপিটার টেস্টটা হবে একদম চটপটা টক টক একটা টেস্ট। এবারে এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। একটু জলের মধ্যে এবারে 1 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার, এটাকে খুব ভালো করে গুলে আমি সাইডে রেখে দেবো, এটা আমি পরে ইউজ করব। এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে অলিভ অয়েল। আপনারা কিন্তু যে কোনো সাদা তেলও এর পরিবর্তে ইউজ করতে পারেন। এর মধ্যে একটা তেজপাতা আর 1 টিস্পুন মতো রসুন কিমা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছি আদা, সেটা আপনারা কুচি কুচি করেও কাটতে পারেন, লম্বা করে কাটলে একটু সুন্দর দেখায় ওই জন্য। এবারে এই ম্যারিনেট করা চিকেনের থেকে খালি চিকেনগুলোকে তুলে আমি প্রথমে দিয়ে দেব। মানে প্রথমে আমি মশলাটা শুদ্ধ এর মধ্যে ঢালবো না, চিকেনটাকে দিয়ে একটু উল্টে পাল্টে ভাজবো। তারপর এর মধ্যে যতটা মশলা রয়েছে সেটাকে আমি কাচিয়ে দিয়ে দেব। দেখুন চিকেনটাকে কিন্তু একটু লো আঁচে করে করে এই চিকেনটাকে একটু সময় রান্না করব। দেখুন চিকেনটা মোটামুটি একটু হয়ে এসছে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচি করে রেখেছি 2টো মতন, দিয়ে এর মধ্যে বাদবাকি মশলাটা আমি সুন্দর করে কাচিয়ে দিয়ে দেব। এবারে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব একটু কম আঁচে ঢাকা দিয়ে। তারপর আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করব। দেখুন চিকেনটার থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে আমি আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খান ওই পরিমাণ বুঝে কিন্তু দেবেন, তবে শেষের দিকে একটু দিলে ভালো আসে টেস্ট। দিয়ে একদমই শেষে আমি আরও একটা পাতিলেবুর রস দিয়ে দেব যখন চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন। গোটা একটা পাতিলেবু দিয়ে দিলাম, মোটামুটি 2টো আমি এর মধ্যে পাতিলেবু ইউজ করেছি। আর এই রেসিপিটাতে কিন্তু কোনো পেঁয়াজ দেওয়া যাবে না, এটা কিন্তু পেঁয়াজ ছাড়াই সুন্দর ভালো লাগে। এবারে এটাকে আমি আরও একটু সময় ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরি সুন্দরভাবে গলে যায়। দেখুন চিকেনটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। একদমই শেষে এই যে কর্নফ্লাওয়ার যেটা আমি গুলে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এটা মেইন কোর্সে সার্ভ করবেন এরকম গ্রেভি রাখবেন, আর যদি স্টার্টার হিসেবে সার্ভ করেন এটাকে আরও একটু শুকনো করে নামিয়ে নেবেন। তো আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।